সেজদা দেওয়ার জন্য প্রস্তুত হবে, অটোমেটিক ভাবে সেজদা দিবে। আর যারা দুনিয়ায় সেজদা দেয় নাই, ওরা সেজদা দিতে পারবে না, তো তাদের পুরো বডি শক্ত হয়ে যাবে, পুরো বডি শক্ত হয়ে যাবে। মুসলমান বন্ধুগণ, আসুন, আল্লাহ পাক বলেন জাহান্নামে হবে এক নাম্বার কারণ হলো নামাজ না পড়ার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দ্বিতীয় নাম্বার হলো মিসকিনকে খাবার দেয় না, মিসকিনকে খাবার দেয় না সেই দিন, দুনিয়ায় দেয়নি, যার কারণে জাহান্নামী। মিসকিন সুকুন থেকে মিসকিন, সুকুন শব্দের অর্থ হলো কিছু আছে, কিছু আছে, কিছু আছে আছে, ওই ব্যক্তিদেরকে মিসকিন বলা হয়। সমাজের এমনও কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ আছে, এরা কারোর কাছে হাত পাতে না, চেহারা দেখলে বোঝা যায় লোকটার মধ্যে কোনো কষ্ট নাই, কিন্তু ভিতরে কখনো খবর নিয়েছেন নাকি? আজকে দেখা যায় সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, মিসকিনের খাবার ভক্ষণ করে, মিসকিনের খাবার খায়, মিসকিনকে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি কি জানো রে, জাহান্নামে যাওয়ার জন্য কোন বড় বড় কবিরা গুনার দরকার নাই। মিসকিনের খাবার যদি কোনো ব্যক্তি খায় আর মিসকিনকে যদি খাবার না দেয়, এই একটা কারণেই বান্দাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। এই একটা কারণ, একটা কারণ। আজকে সমাজের ভিতরে মিসকিনের খাবার আমরা খাচ্ছি, ধনী থেকে শুরু করে নিম্ন থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সমস্ত মানুষ মিসকিনের খাবার খায়। বলতে পারেন হুজুর এটা কেমনে খাই? আমি তো খাই না। আপনি বলতে পারেন আমি তো খাই না, আপনিও খান। যার উপর যাকাত ফরজ আছে সে যদি যাকাত না দেয়, কারণ ওখানে যাকাতের যেই মাল বের হবে ওই মালের একটা অংশ পাবে হলো মিসকিন। আপনি যাকাত দিলেন না, ওই সম্পদ আপনি ভক্ষণ করলেন, তার মানে হলো আপনি মিসকিনের খাবার খাইলেন। আছে না ভাই, আছে না? যাকাত ফরজ হয় বেশি টাকা না, 60 থেকে 70,000 টাকা থাকলেই যাকাত ফরজ। 60 থেকে 70,000 টাকা থাকলেই যাকাত ফরজ। লক্ষ্য করে দেখেন কার উপরে যাকাত ফরজ নাই, যাকাত দেয় না। যাকাত না দেওয়ার কারণে মিসকিনের খাবার খায়, মিসকিনদেরকে খাবার খাওয়ায় না। আল্লাহ কয় এর জন্য তোকে জাহান্নামী বানায় দেব। ওরা বলবে আল্লাহ আমরা জাহান্নামী হয়েছি। ওই জান্নাতীদেরকে বলবে ভাইজান, আমার বন্ধু আমার প্রতিবেশী মিসকিনদের খাবার খাওয়াই নাই, আমরা নিজেরা খেয়েছি তাই জাহান্নামী। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আর আমরা সমালোচক ব্যক্তিদের সাথে সমালোচনা করেছি, তার মানে গীবত করেছি। সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে গীবতে পাকা, ঘুম থেকে উঠবে কিছু খাবার খাইলো কি খাইলো না, চলে যাবে ওগুলো চাষটালে। আপনাদের এই শাহজাদপুরের চাষটাল আছে কিনা জানি না, আছে আছে। সকালবেলা যাবে, রাত 10টা পর্যন্ত চাষটালে বসবে, 2-1 কাপ চা খাবে, আর যত গীবত সমালোচনা এই চাষটালের মধ্যেই হয়। কথা মানে এরকম মানুষ মনে হয় আপনাদের এলাকায় একটাও নেই। গীবত করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির উপরে আমার লানত, আল্লাহর লানত। এটা লক্ষণ ভালো নাকি মন্দ? বুঝে শুনে বলেন, মন্দ নাকি ভালো? আল্লাহ পাক বলেন তার উপর আমার লানত, যেই ব্যক্তিটি সামনাসামনি কোন মানুষকে ধিক্কার দিয়ে কথা বলে। কিছু মানুষ আছে না, মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে খুবই পছন্দ হয়, ভালো লাগে, এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে। আমি বলি ভাইজান খবরদার এমন কাজ করবেন না। সে যদি যত বড় অপরাধী হোক না কেন, একটু বুঝায় সুঝায় কথা বলবেন, মনে আঘাত দিয়ে কথা বলবেন না। যেই কথাটি বললে তার অন্তরে আঘাত লাগবে এমন কষ্টদায়ক কথা আপনি বলবেন না, এই কথা থেকে একটু দূরে থাকবেন। আল্লাহ পাক বলেন
প্রকাশ্যে সামনাসামনি ধিক্কার দিয়ে কথা বলেন। আর দ্বিতীয় নাম্বার হলো পিছনে গিয়ে ওরা সমালোচনা করে। 3 নাম্বার হলো সম্পদ সঞ্চয় করে রাখে, ব্যয় করে না। ওদের উপরে আল্লাহর লানত। কোন মুফাসসির কেরামগণ বলেন ওয়াইল শব্দটির অর্থ দোজখ অর্থে ব্যবহার করেছে। ওয়াইল নামক দোজখ তাদের জন্য যারা গীবত করবে, গীবত করবে, সমালোচনা করবে। অবশ্য আপনাদের এলাকায় এরকম লোক একটাও নেই। মহিলারা কিন্তু গীবতে পটু, মহিলারা খুব গীবতে পটু। কয়েকজন মহিলা যদি একত্রিত হয়, একে অপরের স্বামীর কি যে গীবত সমালোচনা করে, আস্তাগফিরুল্লাহিল আযীম। হুজুর বলেন আমি জাহান্নামে দেখেছি অধিক সংখ্যক মহিলারা জাহান্নামী। বিশেষ বিশেষ কিছু কারণ, তার মধ্যে একটি কারণ হলো স্বামীর পছন্দকৃত বস্তু পছন্দ করে না। স্বামী যদি কোনো কিছু এনে দেয় সেটা তার ভালো লাগে না। স্বামীর প্রতি তার অনুরাগ বিরাগ। আমি হয়েই তোমার সংসার করতেছি, আমার পরিবর্তে আর কেউ আসলে তোমার কপালে ঝাঁটার বাড়ি দিয়া বিদায় হতো। এরকম কথা মহিলাদের মধ্যে আছে, সমাজের মধ্যে কিছু মা বোনদের আছে না বাবা, আছে না? গীবত সমালোচনা স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে এই কলহ বিদ্রোহগুলো করার কারণে অধিক সংখ্যক মহিলারা জাহান্নামী। স্বামীর গীবত, পরনিন্দা ইত্যাদি ইত্যাদি। প্রিয় ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গীবত করার কারণে তারা জাহান্নামী হবে। এরপরে আল্লাহ পাক বলেন ওই জাহান্নামীরা বলবে অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আখিরাতের দিবসকে তারা অস্বীকার করেছিল, আখিরাতকে দিবসকে অস্বীকার করেছিল। আর বলেছিল আখিরাত বলতে কোনো জগৎ জগৎ নাই। আখিরাতকে অস্বীকার করার অর্থ কি? আমরা তো সবাই বলে আখিরাতকে বিশ্বাস করি। কত না আমরা যারা এখানে আছে আখিরাত বিশ্বাস করি না ভাই? আমরা কিন্তু বিশ্বাস করি। এতটুকু কথা মাথায় রাখবেন, ইমানের স্তর হলো তিনটি স্তরের সমন্বয়ের নাম হলো ইমান। একটার নাম হলো মৌখিক স্বীকৃতি, কারার বিল লিসান। দ্বিতীয় নাম্বার তাসদিক বিল জিনান, অন্তরে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা। 3 নাম্বার হলো আমাল বিল আরকান। আমি বললাম আল্লাহ আখিরাত আছে, কবর নামক একটা জগৎ আছে, ইয়াউমাল কিয়ামা এমন একটা জগৎ আছে, জান্নাত জাহান্নাম সব আছে। মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম, কাজে প্রমাণ করলাম না। কাজে প্রমাণ করার অর্থ হলো আমি যদি জমির আইল কাটতে যাই, আপনারা আইলি বলেন নাকি? আইল বলেন না? কোদাল নিয়ে গেছেন, আইল কাটতে গিয়ে এবার আইল ছাড়তে 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 অন্যের জমির ভিতর চলে গেছেন। ওই আইল ছাড়তে গিয়ে যদি আপনার বিবেক যদি ডাকতে পারে না আমি এই আইল আর বেশি কাটতে পারবো না, কারণ হলো আমাকে আখিরাতে জবাবদিহিতা করতে হবে। এবার ওজন দিবেন, মাপ দিবেন, সম্পদ ওজন দেন আর যাই ওজন দেন। ওজন দেওয়ার পর ওজনে যখন দাঁড়াইলেন, চিন্তা ফিকিরি করলেন একটু কম দেব নাকি, না কম দেওয়া যাবে না, আখিরাতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। এবার আপনি মাল বাজারে নিয়ে যাবেন, শুকনো ধান উপরে দিলেন আর ভেজা ধান নিচে দিলেন, না এমনটি করা যাবে না। কারণ কেউ যেটা দেখে না, দেখে আর একজন, তিনি কে? আর একবার বলুন তিনি কে? আল্লাহ পাক প্রত্যেকটা কর্ম দেখে, বান্দা যা যা করে প্রকাশ্যে অথবা প্রকাশ্যে, দিনে অথবা রাতে। আমি আপনি যদি যেটা জানি না আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক বলেন বান্দারে আমার একটা নাম আছে, নাম হলো লতিফ। ইন্নাল্লাহা লতিফুল খবীর। আল্লাহর একটা নাম হলো লতিফ। লতিফ শব্দের অর্থ হলো সূক্ষ্ম দৃষ্টি। পৃথিবীর কারোর দৃষ্টি যেখানে যাবে না, সেখানে আমার রবের দৃষ্টি যাবে। মুসলমান বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। আপনারা নাম শুনেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন অর্ধজাহানের প্রেসিডেন্ট, যার শাসনামলে চোর নাই, ডাকাত নাই, ধর্ষণকারী নাই, মদপানকারী নাই, জুয়া খেলে এমন লোকও নাই। এমন একজন শাসক ছিল, অপরাধী খুব কম খুঁজে পাওয়া যাইত। কারণ শুধু এতটুকু কথা জানতো,
এটা হলো হযরত ওমরের জামানা। কার জামানা? ওমরের জামানা। হাদিস শরীফের মধ্যে আসছে ভাইজান, আবু বকর আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক পল্লীর ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, পাশে একটা ইহুদি মহিলা ঢোল বাজায়। ঢোল 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 তো আপনারা চেনেন তাই না? ঢোল বাজাচ্ছে আর গান গাইতেছে। আল্লাহর নবীজি আবু বকর ও পাশ দিয়ে যায়, কিন্তু ঢোল বাজানো বন্ধ করে না। আবু বকর বারবার ইশারা করে, এই ইহুদি মহিলা, ই দেখুন আল্লাহর নবী, ঢোল বাজানো একটু বন্ধ করো, কিন্তু বন্ধ করে না। হুজুর আমার কিছু বলেন না। মহিলা ঢোল বাজাচ্ছে, আবু বকর চুপচাপ করে থাকো, কিছু বলার দরকার নাই। একটু বারে লক্ষ্য করে দেখা গেল ভাইজান, ঠিক এই টাইমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন। হযরত ওমরের আগমন, জোরে বলা যাবে একটু মারহাবা। ওমর আসতেছেন, ওমরের আগমন টের পাইয়া এই মহিলা এবার ঢোল না বাজাইয়া এবার পিছনে লুকাইতেছে। জোরে বলা যাবে একটু আল্লাহু আকবার। ঢোল সামনে না রেখে পিছনে লুকাচ্ছে। আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর, ইহুদি মহিলার কর্ম দেখেছো, কাজ দেখেছো, তার কাণ্ড দেখেছো? ঢোল পিছনে লুকাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, হুজুর আমার ওমরের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আমার দিকে তাকায় এমন করে কেন হাসেন? আল্লাহর হাবিব বললেন, ওমর রে, আমি যে কেন হাসি তুমি তো জানো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসার তো কোনো কারণ আছে, আমাকে তো বলতে হবে কোন কারণে আপনি হাসেন। অপ্রিয় ভাইজান আমার বলে, ইয়া রাসূলুল্লাহ,